আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 35-36 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4, চেক ইউর রেফারেন্স, লিসন 1, ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস, পেজ 35, পেজ 36। এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো গত ক্লাসে আমরা 34 পেজের লিসন 1 এর এ নাম্বার অ্যাক্টিভিটি দেখেছি। এই একটা ছবি আছে এখানে, এই ছবিটা দেখে বি নাম্বারে কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর করেছিলাম। সি নাম্বারে আরেকটা টেক্সট আছে, টেক্সটটা পড়ে এখানে দুটো প্রশ্ন আছে, এগুলো সমাধান আমরা করে দিয়েছি। তো এই পর্যন্ত ছিল গত ক্লাসে আলোচনা। আজকে আমরা ডি নাম্বার থেকে শুরু করব। তো অ্যাক্টিভিটি ডিতে কী রয়েছে, যে লুক এট দ্য টেবিল অফ কন্টেন্টস ইন সেকশন এ, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। তো প্রথমে এখানে বলা হয়েছে যে এ নাম্বারে যে টেবিল অফ কন্টেন্টস রয়েছে সেটা আগে দেখতে হবে। তো আমরা দেখে নিই আগে। এই যে এই নাম্বারে আমাদের হচ্ছে কন্টেন্টসটা রয়েছে, এখানে কিছু চ্যাপ্টারের নাম দেওয়া আছে, ঠিক আছে, ইউনিটের নাম দেওয়া আছে, তার মধ্যে কিছু লেসন রয়েছে, ডান পাশে হচ্ছে পেজ নাম্বার আছে, এখানে হচ্ছে কি ইউনিটগুলো কী কী নাম আছে সেই টাইটেলগুলো দেওয়া আছে, এখানে কিছু ছবি দেওয়া আছে বাম দিকে। এভাবে করে মোট একটা পৃষ্ঠা ছবি আর কি তোমাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে। এর আলোকে তোমাদের এখন এই 5টা প্রশ্নের উত্তর করতে হবে। কী কী প্রশ্ন? হোয়াট আর দ্য টপিক্স এট পেজ নাম্বার 7, 13 and 15? If you want to read about the hippopotamus, what unit and page number should you go to? What is the content at page number 50-65? What page does the unit 2 start at and where does it end? Which topics appear between pages 26 to 28? তো আসো এখন এই 5টা প্রশ্নের অ্যান্সার দেখি আমরা। আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল, হোয়াট আর দ্য টপিক্স এট পেজ নাম্বার 7, 13 and 15? অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 7, 13 এবং 15-এ কী কী বিষয় আছে। তো অ্যান্সারে লিখতে পারি আমরা পেজ 7-এ কী আছে, টু দ্য ইনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে পেজ 13-এ আছে টু দ্য স্টুডেন্ট, পেজ 15-এ রয়েছে কি অ্যাকনলেজমেন্টস। ওকে। Question number 2. If you want to read about the hippopotamus, what unit and page number should you go to? So if I want to read about the hippopotamus, the unit and page number should I go to is Unit 1, Animals, page number 16. Question number 3. What is the content at page number 65? Page 65 contains extension activities for Unit 2, including a GW video activity, a new kind of tourism in Brazil. তারপরে 4 নম্বর প্রশ্ন, হোয়াট পেজ ডাজ ইউনিট টু স্টার্ট অ্যাট অ্যান্ড হোয়ার ডাজ ইট এন্ড? এর অ্যান্সার হবে কি, ইউনিট টু স্টার্টস অ্যাট পেজ 34 অ্যান্ড এন্ডস অ্যাট পেজ 68। ওকে। তারপরে প্রশ্ন 5, হুইচ টপিক্স অ্যাপিয়ার বিটুইন পেজেস 26 to 28? 26 থেকে 28 পৃষ্ঠার মাঝে কোন ইউনিট রয়েছে বা কোন টপিক বা বিষয়গুলো প্রদর্শিত হয়েছে? পেজ 26, পেজ 28 কী কী আছে? ওয়ার্ড স্টাডি। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? The topic word study appears between pages 26 to 28. Okay. The D number activity শেষ। Page 36, activity E. Open the table of contents page of your English textbook. Work in pairs and find out the answers to the following questions. তোমার ইংরেজি যে পাঠ্য বই আছে সেই বইটার প্রথম পৃষ্ঠাটা খোলো, তো জোড়ায় জোড়ায় কাজ করো আর নিজের প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে? তো 6টা প্রশ্ন এখানে রয়েছে। কী কী প্রশ্ন? হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ? হোয়াট আর দ্য কলাম হেডস? Which page numbers contain the topics? Which topic starts in page 44? How many units are there? How many page numbers are there in the book? তো প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে অষ্টম শ্রেণীর, সেই ইংরেজি প্রথম পত্র বইয়ের এটা হচ্ছে কাভারটা, ঠিক আছে, মানে কন্টেন্ট সূচিপত্রের পৃষ্ঠাটা। তো এখানে ইউনিটগুলোর নাম আছে, মাঝে হয়তো টাইটেল আছে, তারপর আছে পেজেস। তো এগুলো আলোকে আমাদের এখন ই এবং এফ নাম্বার অ্যাক্টিভিটি সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ? এই পৃষ্ঠাটির শিরোনাম কি? এর অ্যান্সারে আমরা লিখতে পারি, দ্য টাইটেল অফ দ্য পেজ ইজ কন্টেন্টস। এই পৃষ্ঠাটির শিরোনাম হচ্ছে কি কন্টেন্টস। ওকে। তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, হোয়াট আর দ্য কলাম হেডস? অর্থাৎ এখানে কলামের শিরোনামগুলো কী কী? তাহলে আমরা কি বলতে পারি, দ্য কলাম হেডস আর ইউনিট, টাইটেল অ্যান্ড পেজেস। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ পেজ নাম্বারস কন্টেন দ্য টপিক্স? অর্থাৎ প্রসঙ্গ বিষয়গুলো কোন পৃষ্ঠা নাম্বারগুলোতে অন্তর্ভুক্ত থাকবে?
তাহলে অ্যান্সারগুলো আমরা কি বলতে পারি যে টপিকস আর স্প্রেড অ্যাক্রস পেজ 100 to 160, অর্থাৎ 1 থেকে শুরু করে 160 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠায় বিষয়গুলো থাকবে। কোয়েশ্চেন 4, হুইচ টপিক স্টার্টস অন পেজ 44? কোন বিষয়টি 44 পৃষ্ঠায় শুরু হবে? তো এর অ্যান্সারে লিখতে পারি আমরা অন পেজ 44 দ্য টপিক হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট স্টার্টস, অর্থাৎ 44 পৃষ্ঠায় হিউম্যানস এবং এনভায়রনমেন্টস যে চ্যাপ্টারটা রয়েছে সেটা শুরু হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ মেনি ইউনিটস আর দেয়ার? এইখানে মানে ছবি দেখে বলো কয়টা ইউনিট রয়েছে। সো দেয়ার আর 11 ইউনিটস ইন দ্য বুক। কোয়েশ্চেন নাম্বার 6, হাউ মেনি পেজ নাম্বারস আর দেয়ার ইন দ্য বুক? বইটিতে কতগুলো পৃষ্ঠা রয়েছে? এর অ্যান্সারটা কি? দেয়ার আর দ্য টোটাল নাম্বার অফ বুক পেজেস ইন দ্য বুক ইজ 160। ওকে, সর্বশেষ 1 নম্বরে রয়েছে নাও গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফলোয়িং। এই বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া কী কী বিষয় রয়েছে? নেম বা টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্ট পেজেস, নেম অফ কলাম হেডস, নাম্বার অফ ইউনিটস, টোটাল নাম্বার অফ পেজেস, টাইটেল অফ দ্য ফার্স্ট ইউনিট, পেজ নাম্বার হোয়ার দ্য ফার্স্ট ইউনিট স্টার্টস, টাইটেল অফ দ্য লাস্ট ইউনিট, পজিশন অফ দ্য পেজ নাম্বার, পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেলস, আর এটা হচ্ছে আদার্স বা ইফ বা এনি। ঠিক আছে, তো একটা করে সবগুলো আমরা দেখি। প্রথমে আছে কি নেম ও টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ, এটা হবে কি কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্রের ছকের পাতার শিরোনাম। 2 নম্বর আছে নেমস অফ কলাম হেডস, কলামের শিরোনামগুলো কি হবে? ইউনিট, টাইটেল, পেজেস। নাম্বার 3, নাম্বার অফ ইউনিটস, এখানে কতগুলো ইউনিটস রয়েছে বা অধ্যায় রয়েছে? অ্যান্সার হচ্ছে কত? 11 ইউনিটস, এখানে 11টি ইউনিট বা অধ্যায় রয়েছে। তারপর নাম্বার 4, টোটাল নাম্বার অফ পেজেস, এখানে কতগুলো পৃষ্ঠা আছে? 160 পেজেস, এখানে টোটাল 160টি পৃষ্ঠা রয়েছে। নাম্বার 5, টাইটেল অফ দ্য ফার্স্ট ইউনিট, প্রথম অধ্যায়ের শিরোনামটা কি? প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে গ্লিমস অফ আওয়ার কালচার। কোয়েশ্চেন নাম্বার 6, পেজ নাম্বার হোয়ার দ্য ফার্স্ট ইউনিট স্টার্টস, প্রথম অধ্যায় শুরু হয়েছে সেই পেজ নাম্বারটা কত? দ্য ফার্স্ট ইউনিট স্টার্টস অন পেজ 1, প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, টাইটেল অফ দ্য লাস্ট ইউনিট, শেষ অধ্যায়ের শিরোনামটা কি? সো ওমেন্স রোল ইন আপরাইজিং, এটা হচ্ছে আমাদের শেষ অধ্যায়ের শিরোনাম। কোয়েশ্চেন নাম্বার 8, পজিশন অফ দ্য পেজ নাম্বারস, পৃষ্ঠা নম্বরের অবস্থানগুলো কোথায়? রাইট মোস্ট কলাম অফ দ্য টেবিল, অর্থাৎ সর্বডানের যে টেবিলটা রয়েছে সেখানে কলাম রয়েছে সেখানে হচ্ছে আমাদের পেজ নাম্বারের অবস্থান। কোয়েশ্চেন নাম্বার 9, পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেলস, অধ্যায়ের শিরোনামের অবস্থান কোথায়? মিডল কলাম অফ দ্য টেবিল, টেবিলের যে মাঝে যে কলাম আছে সেখানেই হচ্ছে আমাদের চ্যাপ্টার টাইটেলসের যেই পজিশন সেটা রয়েছে। লাস্ট 10 নাম্বার আদার্স ইফ বা এনি। সো স্যাম্পল কোয়েশ্চেন সেকশন স্টার্টস কোথায়? পেজ নাম্বার 142 আর এন্ডস হচ্ছে পেজ নাম্বার 160। এটা কোয়েশ্চেন থাকতেই পারে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 2025 সালে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পরবর্তী একটা টপিক নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 চেক ইউর রেফারেন্স লেসন 1 ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস পেজ 35 পেজ 36। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।